হ্যালো এভরিওয়ান, আজ থেকে আমরা শুরু করছি ফটোশপের ক্লাস, যেখানে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে ফটোশপের টুলস, শর্টকাট কি, কিভাবে কাজ করতে পারি আমরা ফটোশপে, কিভাবে এআই নিয়ে আমরা কাজ করতে পারি, সব জিনিসগুলো আজকের থেকে আমরা দেখব। এবং আগেকার দিনে যেরকম ভাবে আমরা ফটোশপটা শিখে এসেছি, এখন কিন্তু পুরোটাই আলাদা ব্যাপারে, আলাদা রকম ভাবে আমরা ফটোশপটাকে ইউজ করছি এবং সেই জিনিসগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। তো সবার প্রথমে ফটোশপের উইন্ডোটা খুলে নিলাম এবং ফটোশপ এর মধ্যে কি ধরনের কাজ হয়, কি ধরনের আমরা আউটপুট বের করতে পারি, সেই জিনিসগুলো আশা করি সবাই জানে। তো সেগুলো নিয়ে আর ডিটেলসে বলছি না। এবং যে টুলস গুলো অলরেডি আগে আমরা দেখে এসেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা শিখে এসেছি, সেগুলো নিয়ে আমি অত ডিটেলসে যাব না। তো মেন আমাদের ফোকাস হবে হচ্ছে লেটেস্ট যে জিনিসগুলো ফটোশপের মধ্যে ইউজ হচ্ছে আজকাল, বিশেষ করে এআই এর কাজগুলো, সেগুলোর উপর মেনলি আমরা ফোকাস করব। এবং স্টার্টিং থেকে যদি আমরা দেখি, তো সেই জিনিসগুলো একটু তাড়াতাড়ি করে আমরা বুঝে নেব। যেরকম ফাইল থেকে আমরা একটা নিউ ক্যানভাস ক্রিয়েট করলাম, এখান থেকে হচ্ছে ফাইল, সেখান থেকে হচ্ছে নিউ। এবার এই যে নিউ ক্যানভাসটা যে নেব, এটা সাইজটা কি হবে, যেরকম ডিজাইন হবে সেরকম সাইজ, মানে যে পারপাসে আমি ডিজাইনটাকে ইউজ করছি সেই ডিজাইনটার অনুযায়ী আমাকে সাইজটা এখানে নিতে হবে। এবং সেটা ইঞ্চিতে হলে ইঞ্চি, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিলিমিটার হলে মিলিমিটার, যেরকম দরকার হবে। এবং এখান থেকে সাপোজ আমি একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে চাই, তো তার জন্য এখানে 1280 এবং 720 হচ্ছে তার সাইজ। আমি যদি এটাকে ফুল এইচডি তে করতে চাই, তাহলে 1920 by 1080, এটা হচ্ছে তার মেজারমেন্টটা হবে। তো আমি এখন অত বড় সাইজে করছি না, জাস্ট আগে যেরকম ছিল 1280 by 720 এরকম সাইজে নেব। এবং রেজুলেশন, রেজুলেশন বলতে কি, নাম্বার অফ পিক্সেল ইন পার স্কোয়ার ইঞ্চ। আমার রেজুলেশন যত বেশি হবে, তত আমার ডিজাইনের কোয়ালিটি এবং ডিটেলিং আরো বেশি বোঝা যাবে। এবং প্রিন্টিং পারপাসে যদি আমি এই ডিজাইনটাকে ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আমার রেজুলেশন হবে হচ্ছে 300। কিন্তু আমি যদি কোনো ওয়েব পারপাস আমার ডিজাইনটাকে ব্যবহার করতে চাই, যেরকম কোনো ওয়েবসাইটে হতে পারে, বা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু সবকিছুই আমার 72 রেজলিউশনে কাজ হবে। এবং এখানে একটা জিনিস আছে কি, কালার মোড। কালার মোড বেসিক্যালি দুটো কালার মোড নিয়ে আমরা কাজ করবো, একটা হচ্ছে আরজিবি এবং একটা হচ্ছে সিএমওয়াই কে। তো আরজিবি কখন ইউজ হবে, যখন আমরা কোনো ডিজাইনকে ওয়েব পারপাসের জন্য ইউজ করবো, মানে ডিজিটাল মিডিয়াতে ইউজ করব, ফেসবুক হোয়াটসঅ্যাপের জন্য, তো সেক্ষেত্রে হচ্ছে আরজিবি কালার মোড থাকবে। এবং যদি আমি সেই ডিজাইনটাকে প্রিন্টিং পারপাস ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু সিএমওয়াই কালার মোড থাকবে। ওকে। এবং এবং এরকম ব্যাপার নেই যে আমি যেটা চুজ করে ফেলেছি তো পরে সেটাকে আমি চেঞ্জ করতে পারবো না কালার মোড। তো পরবর্তীকালে আমরা ডিজাইনটা কমপ্লিট করার পরেও চেঞ্জ করতে পারবো, বাট স্টার্টিং এ আমাকে একটা কালার মোড চুজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে আরজিবি কালার মোড চুজ করলাম। নেক্সট হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, আমি আপাতত এখানে হোয়াইট কালার রাখছি, পরে আমরা এটাকে চেঞ্জ করতেই পারি। তো মেইনলি হচ্ছে এই কটা সেটিং আমাকে আগে করে নিতে হবে এবং তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে এখানে একটা ক্যানভাস চলে আসবে। এই ক্যানভাসটা ওপরে আনটাইটেল 1 বলে শো করছে। আমরা যদি টেনে এটাকে নিয়ে আসি, তাহলে এটা আলাদাভাবে আমার ক্যানভাসটা শো করবে। আবার যদি এটাকে আমি মেন উইন্ডোর সাথে অ্যাটাচ করতে চাই, তাহলে জাস্ট এখানে ধরে ড্র্যাগ করে দিলে ওটা মেন উইন্ডোর সাথে অ্যাটাচ হয়ে যাবে। নেক্সট হচ্ছে উপরে থাকে হচ্ছে মেনু বার এবং বাঁদিকে থাকে হচ্ছে টুল বক্স বা টুল বার। তো এই টুল বারের মধ্যে অসংখ্য টুল রয়েছে, এক একটা টুলে এক এক রকমের কাজ। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টুলেরই কাজ শিখবো। এবং ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে কি, একটা লেয়ারের প্যানেল থাকে। এবার যদিও আমি এখানে লেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছি না, তো এটা নিচের দিকে রয়েছে। তো এটা সবসময় যে নিচের দিকে থাকবে বা থাকবেই ডান দিকে, তার কোনো ব্যাপার নেই। এটা যদি না থাকে, উইন্ডোর মধ্যে আমি লেয়ার বলে একটা অপশন পাবো, বা শর্টকাট কি হচ্ছে F7, এটা দিলে পরে চলে আসবে। এবার ফটোশপে স্টার্টিং এ যখন আমরা কাজ শুরু করব, ডান দিকে আর কিছু থাক বা না থাক, লেয়ার প্যানেলটা অবশ্যই থাকতে হবে। লেয়ার প্যানেল যদি না থাকে, তাহলে কিন্তু আমরা ফটোশপে কাজ করতে পারবো না। এবার বিষয়টা হচ্ছে লেয়ার জিনিসটা কি, লেয়ার হচ্ছে একটা ট্রান্সপারেন্ট শিটের মতন। আমরা যখন কোনো একটা ডিজাইন তৈরি করব, সেটা কোনো থাম্বনেল হোক বা পোস্টার ডিজাইন হোক বা যে কোনো কিছু ডিজাইন হোক, ডিজাইন বলতে কি বোঝায়, একটা ক্যানভাস, তার মধ্যে অনেকগুলো জিনিস থাকবে, যেরকম লোগো থাকতে পারে, টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড কিছু থাকতে পারে। তো সমস্ত কিছু আলাদা আলাদা লেয়ার থাকা উচিত। তো যদি আমরা একই লেয়ারের মধ্যে সবকিছু
বসিয়ে ফেলি, তাহলে কি সমস্যা হবে? সমস্যা হচ্ছে আমরা একটা জিনিসকে চেঞ্জ করতে গিয়ে বাকি যে এলিমেন্ট গুলো আমরা ইউজ করেছি সব কটাতেই তার এফেক্টটা পড়বে। তো সুতরাং আমরা সব কটা জিনিসকে লেয়ার বাই লেয়ার কাজ করব। তো এখানে লেয়ার প্যানেল আছে, এবং লেয়ারটাকে যদি আনতে হয় তাহলে আমরা এখান থেকে লেয়ার অ্যাড করতে পারবো, এবং ঠিক তার পাশেই আছে ডিলিট অপশন, সেখান থেকে আমরা লেয়ার ডিলিটও করতে পারবো। এবং লেয়ার অ্যাড করার পর লেয়ারের উপরে আমরা এখানে ডাবল ক্লিক করে লেয়ারের নামও দিতে পারবো, নামটা দিয়ে এন্টার মারবো। এবং যদি আমি মনে করি লেয়ারটাকে অফ অন করবো, তার জন্য এই আই চিহ্নটা আছে, এটাকে আমরা লেয়ারটাকে অফ অন করে রাখতে পারি প্রয়োজন অনুসারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লেয়ারের এই যে বক্সটা দেখা যাচ্ছে, এই বক্সটাকে বলা হয় লেয়ার থাম্বনেল, ঠিক আছে। কখন এটা প্রয়োজন পড়ে সেটা আমরা পরে দেখতে পারবো। তো আপাতত আমরা এই যে লেয়ার একটা তৈরি করলাম তার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করতে চাইছি। তো এখানে দুটো কালার আমরা দেখতে পাচ্ছি, দুটো কালারের অপশন, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফোরগ্রাউন্ড কালারে যদি ক্লিক করি, এখানে একটা কালার পিকার ডায়লগ বক্স খুলবে, এবং এখান থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করলাম, রেড, গ্রিন, ইয়েলো, যেরকম খুশি। নেক্সট হচ্ছে তার লাইট কতটা কালার নেব, ডিপ কতটা কালার নেব, এখান থেকে চুজ করতে হবে, চুজ করে ওকে করব। ওকে করার পর এই কালারটা যদি আমরা এই যে ক্যানভাসটা নিয়েছি এর মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তার জন্য শর্টকাট কি হচ্ছে অল্ট ব্যাকস্পেস। অল্ট ব্যাকস্পেস দিলে পরে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। কোন কালারটা? ফোরগ্রাউন্ড কালারটা। আর নিচে যে কালারটা আছে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানেও যদি আমরা ক্লিক করি, দেন যে কোনো একটা কালার চুজ করি, দেন সেটাকে যদি অ্যাপ্লাই করতে চাই, তার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস। তো উপরে যে কালারটা আছে এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার অল ব্যাকস্পেস, নিচেরটা হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস। এবং যেহেতু এটাকে আমরা আলাদা একটা লেয়ারের মধ্যে নিয়েছি, তো সুতরাং আমরা এই কালারটাকে, এই যে মুভ টুল আছে বাঁদিকে, এটাকে দিয়ে ইজিলি এদিক ওদিক মুভ করতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি এটাকে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম, এবং নতুন আরেকটা লেয়ার নিলাম, সেখানে আমি অন্য একটা কোনো সার্কেল হোক, কোনো একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপ হোক তৈরি করতে চাই। তার জন্য এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল মার্কুই টুল চুজ করলাম, দেন এরকম একটা সিলেকশন তৈরি করলাম, এবং এখান থেকে আবার একটা কালার চুজ করলাম, দেন এটাকে অ্যাপ্লাই করার জন্য যেরকম বললাম অল্ট ব্যাকস্পেস, কালারটা ফিল হয়ে গেল। এবং এই যে সিলেকশনটা রয়েছে, সিলেকশনটা তুলতে গেলে হচ্ছে শর্টকাট কি কন্ট্রোল ডি। এবার মুভ টুলের কাজ কি বলেছিলাম, মুভ টুল হচ্ছে আমরা মুভ করতে পারি অবজেক্টটাকে। অবজেক্ট বলতে যেটা আমরা কালার ফিল করলাম বা যে কোনো শেপ, সেটাই হচ্ছে অবজেক্ট। এবং এটাকে যদি এবার আমরা মনে করি যে ছোট বড় করব, তার জন্য হচ্ছে শর্টকাট কি কন্ট্রোল টি। ফটোশপে কিন্তু শর্টকাট কি খুব গুরুত্বপূর্ণ জিনিস, শর্টকাট কি অনেক আছে এবং অনেক গুলোই আমাকে মনে রাখতে হবে যদি আমি ফার্স্ট কাজ করতে চাই ফটোশপে। এবং এটাকে আমরা এখান থেকে ছোট বড় করতে পারি, কর্নার থেকে হোক বা ওপর থেকে হোক বা সাইড থেকে হোক ছোট বড় করতে পারি। প্লাস যদি এটা যেমন কি এখন আমরা ছোট বড় করছি তো পুরো রেশিও অনুযায়ী ছোট বড় হচ্ছে, কিন্তু আমি যদি চাই কোনো একটা সাইড থেকে বাড়াবো, সেটা উপর থেকে হতে পারে, ডান দিক থেকে বা দিক থেকে হতে পারে, তার জন্য শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে পার্টিকুলার সেই দিকটা থেকে আমাকে টানতে হবে, ওকে। এবং যদি ওটাকে রোটেট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা মাউসটাকে সাইডে নিয়ে যাব, এখান থেকে আমরা রোটেট করতে পারি, এবং শিফট ধরে রোটেট করলে পার্টিকুলার অ্যাঙ্গেল ওয়াইজ ওটাকে রোটেশন করা যেতে পারে। এবং যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমার কাজ কমপ্লিট, দেন এন্টার প্রেস করলে পরে ট্রান্সফর্মের সিলেকশনটা চলে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে মেনলি আজকের প্রথম যে ভিডিওটা আমি তৈরি করতে চাইছিলাম, তার প্রথম উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা লেয়ারটাকে ইউজ করতে পারি, কিভাবে আমরা কালার ফিল করতে পারি, কিভাবে আমরা ফটোশপের মধ্যে ক্যানভাস ক্রিয়েট করতে পারি, রেজলিউশন কি, কিভাবে মাপঝোপ ক্রিয়েট করব, এই জিনিসগুলো নেক্সট ক্লাসে আমরা পরপর আরো স্টেপ বাই স্টেপ এগোতে থাকবো পরবর্তী টুলগুলো নিয়ে, ওকে।